রাজধানীর বাড্ডায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইন্টারনেট ব্যবসায়ী কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় দুই যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। রাজনৈতিক বিরোধ থেকেই বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তার স্ত্রী দিলরুবা আক্তারের। হত্যার তদন্ত শুরু করলেও গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য করতে চায় না পুলিশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন পেশায় ছিলেন ইন্টারনেট ব্যবসায়ী। রোববার রাত 10টার দিকে বাড্ডার গুদারাঘাটের 4 নম্বর গলির হাকিম ভ্যারাইটিজ স্টোরের সামনে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় দুই যুবক হঠাৎ তার ওপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই যুবক হেঁটে এসে সাধনের বুকে গুলি চালায়। গুলির শব্দে আশপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গুরুতর আহত অবস্থায় হৃদরোগ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় 54 বছর বয়সী কামরুল আহসানের। মৃত্যুর খবরে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। নিহতের স্বজনরা জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বুঝে উঠতে পারছেন না তারা। কামরুলের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতাও ছিল না। হসপিটালে নিয়ে গিয়ে ওখানে ডাক্তার একটু বলতেছে, হ্যাঁ উনি এখনো বেঁচে আছে, আপনারা তাড়াতাড়ি বড় হাসপাতালে নিয়ে যান, এবং ওনারা সরকারি অ্যাম্বুলেন্স ডেকে দিছে। আমরা সরকারি অ্যাম্বুলেন্সে করে আমরা নিয়ে আসছি এখানে। যদি রাজনীতি করে তো আবার বলছিল, আমি তার জিজ্ঞাসা করছি না, আমরা তো কোনো কারো লাগে কোনো দ্বন্দ্ব না। নিহতের স্ত্রী বলছেন, রাজনৈতিক বিরোধের কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। না, রাজনীতিকই বেশি। ব্যবসা বাণিজ্য নিয়ে, ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে। এই পর্যন্ত শুনি নাই ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হইতে। মনে হইতেছে রাজনৈতিক দ্বন্দ্বই। হত্যার ঘটনা জানার পর হাসপাতালে আসেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি। এটার পিছনে কোনো উদ্দেশ্য বা কোনো ঘটনা রয়েছে, সেটা পুলিশ প্রশাসন যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারা দ্রুত এটা উদ্ঘাটন করে ওই দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনবে। হত্যার তদন্তে আলামত সংগ্রহ করেছে পুলিশ। তবে রাতে হাসপাতালে উপস্থিত গুলশান থানা ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।